মীন রাশির ক্ষেত্রে চলছে সাড়ে সাতই শনিদেবের একটা প্রভাব তার উপরে রয়েছে। দ্বাদশে বক্রী শনিদেব, একই সঙ্গে সঙ্গে মীনের ওপরেই রয়েছেন রাহু। ফলে সিচুয়েশন যে বিরাট ভালো তা কিন্তু নয়। নতুন ব্যবসা, নতুন কর্মক্ষমতা, নতুন কাজের যোগাযোগ এগুলো তৈরি হতে দেখতে পাওয়া যাবে। স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি কোনো একজন অন্য মানুষ, সে আপনাদের মধ্যে ডিস্টারবেন্স ক্রিয়েট করতে পারেন। ইন্টারভিউর ক্ষেত্রে কিছু ডাক আসতে পারে, কিছু নতুন যোগাযোগ আসতে পারে, কিছু অপরচুনিটি ক্রিয়েটেড হতে পারে, কিন্তু সেটা যে খুব পজিটিভ তা কিন্তু একেবারেই নয়। যে কোনো রকম ইমোশন এগুলো যে ব্যবসার ক্ষেত্রে খুব একটা প্রয়োজনীয় নয়, সেটাকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করতে হবে। ব্যবসার ক্ষেত্রে কিছুটা প্রতারিত হতে পারেন। ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন, সেখানে জটিলতা আসতে পারে। প্রেমের ক্ষেত্রে মীন কিন্তু ভীষণ অ্যাক্টিভ এবং প্রেমিক প্রেমিকা এদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়িয়ে তোলার প্রচেষ্টা এটা অনেকটাই দেখতে পাওয়া যাবে। পারিপার্শ্বিক পরিস্থিতির জটিলতা বৃদ্ধির সম্ভাবনা এটা অবশ্যই রয়েছে। আঘাতপ্রাপ্তির সংযোগ দেখতে পাওয়া যায়। রয়েছে বিদেশ যাত্রার সম্ভাবনা। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় মীন রাশি, কালপুরুষের দ্বাদশ রাশি। সেপ্টেম্বর মাসের শেষ 15 দিন, অর্থাৎ সেপ্টেম্বর মাসের বোনাস রাশিফল নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে। মীন রাশির ক্ষেত্রে চলছে সাড়ে সাতই শনিদেবের একটা প্রভাব তার উপরে রয়েছে। দ্বাদশে বক্রী শনিদেব, একই সঙ্গে সঙ্গে মীনের ওপরেই রয়েছেন রাহু। ফলে সিচুয়েশন যে বিরাট ভালো তা কিন্তু নয়। টাকা পয়সা খরচ করতে হবে সাবধানতার সঙ্গে। যে কোনো রকম বাধা বিপত্তি অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। বন্ধুদেরকে অতিরিক্ত ভরসা করা যাবে না। কিছু নতুন কানেক্টিভিটি তৈরি হতে দেখতে পাওয়া যাবে। কিছু নতুন যোগাযোগ সৃষ্টি হবে এবং যে যোগাযোগগুলির মাধ্যমে আপনি কিন্তু কিছুটা ভালো থাকতে পারবেন। নতুন ব্যবসা, নতুন কর্মক্ষমতা, নতুন কাজের যোগাযোগ এগুলো তৈরি হতে দেখতে পাওয়া যাবে। মীন রাশি, মীন লগ্নের মানুষজন শরীরের দিক থেকে কিছুটা দুর্বল হবেন। বিশেষ করে কিছু হরমোনাল ডিস্টারবেন্সেস সেটা কিন্তু আপনাকে ভোগাতে পারে। ডায়াবেটিস, থাইরয়েড এই ধরনের সমস্যায় ভুগতে পারেন মীন রাশি বা লগ্নের মানুষরা। বিদেশ যাত্রার কথাবার্তা ফাইনাল হতে পারে। আপনজনদের সঙ্গে দূরত্ব বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায়। কখনো কখনো আঘাতপ্রাপ্তির সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সংযোগ রয়েছে। স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি কোনো একজন অন্য মানুষ, সে আপনাদের মধ্যে ডিস্টারবেন্স ক্রিয়েট করতে পারেন। এই ধরনের সমস্যা যদি সৃষ্টি হয়, সেই ক্ষেত্রে নিজের উপরে ভরসা রাখতে হবে। নিজেকে সঠিক রাখার চেষ্টা এটা আপনাকে অবশ্যই করতে হবে। প্রেমের ক্ষেত্রে অশান্তি বাড়তে পারে। কখনো কখনো গুপ্ত শত্রুতা বৃদ্ধির একটা সম্ভাবনা রয়েছে। কোনো তীক্ষ্ণ বস্তুর দ্বারা আঘাতপ্রাপ্ত আপনি কিন্তু হতে পারেন। অনৈতিক কাজকর্ম সম্পূর্ণ এড়িয়ে চলার চেষ্টা অবশ্যই আপনার করা উচিত। ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন। শরীরটা কিন্তু মীনের ক্ষেত্রে দুর্বল থাকবে। চাকুরির ক্ষেত্রে পরিবর্তন রয়েছে, তবে সেই পরিবর্তন যে বিরাট পজিটিভ তা কিন্তু নয়। ইন্টারভিউর ক্ষেত্রে কিছু ডাক আসতে পারে, কিছু নতুন যোগাযোগ আসতে পারে, কিছু অপরচুনিটি ক্রিয়েটেড হতে পারে, কিন্তু সেটা যে খুব পজিটিভ তা কিন্তু একেবারেই নয়। পেশাগত ক্ষেত্রে মাথা ঠান্ডা রাখতে হবে। ব্যবসার ক্ষেত্রে উন্নতি আসছে এবং ব্যবসার ক্ষেত্রে ঋণ, ব্যবসার ক্ষেত্রে সঠিক বুদ্ধির অভাব এগুলোকে পরিহার করতে হবে। যে কোনো রকম ইমোশন এগুলো যে ব্যবসার ক্ষেত্রে খুব একটা প্রয়োজনীয় নয়, সেটাকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করতে হবে। পারিবারিক অশান্তি, পারিবারিক জটিলতা এই সমস্ত বিষয়গুলি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে। সমস্ত রকম আইনি অশান্তি সেখান থেকেও নিজেকে দূরে রাখার চেষ্টা করতে হবে। পায়ে কোনো ভারী জিনিসপত্র এই সময় পড়তে পারে। শনিদেব কিন্তু বক্রী অবস্থায় আপনার দ্বাদশে রয়েছে। পায়ের পাতায় কোনো সমস্যা সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। ব্যবসার ক্ষেত্রে কিছুটা প্রতারিত হতে পারেন। ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন, সেখানে জটিলতা আসতে পারে। প্রেমের ক্ষেত্রে মীন কিন্তু ভীষণ অ্যাক্টিভ এবং প্রেমিক প্রেমিকা এদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়িয়ে তোলার প্রচেষ্টা এটা অনেকটাই দেখতে পাওয়া যাবে। কর্মচারীদের সঙ্গে সমস্যা হতে পারে। কাজের মানুষদের সঙ্গে কিছুটা দূরত্ব সৃষ্টি হতে পারে। পারিবারিক পরিস্থিতির মধ্যে অল্প বিস্তর জটিলতা বাড়তে পারে। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি। কানের যন্ত্রণা কিংবা স্নায়ু সংক্রান্ত কোনো যন্ত্রণায় বেশ কষ্ট পেতে পারেন মীন রাশি বা লগ্নের মানুষরা।
খেয়াল রাখতে হবে সময় কিন্তু শুভ নয়, তাই নিজেকে নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা করতে হবে। কোনো রকম অস্থিরতা, কোনো রকম হঠকারিতা, ছোট্ট ভুল বড় বিপদ ডেকে আনতে পারে। এই বিষয়ে কিন্তু মিনকে সচেতন থাকতে হবে। মিনের জীবনে এই ধরনের অশান্তিকর পরিস্থিতি কিন্তু এর আগে এতটা মাত্রায় আসেনি। আবার অদূর ভবিষ্যতে যে এই পরিস্থিতি আবার আসবে সেরকমও কিন্তু নয়। কিন্তু এই মুহূর্তে সিচুয়েশন কোয়াইট টাফ, যথেষ্ট কঠিন পরিস্থিতিতে মীন রাশি বা লগ্নের মানুষরা রয়েছেন। রাশিচক্রগত দিক থেকে যথেষ্ট সমস্যা রয়েছে। এর মধ্যে যদি সঠিক দশা চলে তাহলে আপনি নিজের উপরে নিয়ন্ত্রণ রাখতে পারবেন, মোটামুটি ভালো থাকবেন। সমস্যা এলেও সেগুলোকে ওভারকাম করতে পারবেন, কিন্তু অন্যথায় সমস্যা রয়েছে। যাই হোক, এবার আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমেই রয়েছেন পূর্ব ভাদ্রপদ। খরচ বাড়বে, অনিয়ন্ত্রিত খরচ, বিলাসিতা ইত্যাদির কারণে একটু সমস্যাতেই পড়তে পারেন। শারীরিক সমস্যার সম্ভাবনা তুলনামূলকভাবে কম। আত্মীয় পরিজন, ক্লোজ রিলেটিভ, তাদের সঙ্গে দূরত্ব সৃষ্টি হতে পারে। হাঁটু, কোমর ইত্যাদির যন্ত্রণার কারণে বাড়তে পারে কষ্ট। মাথা অল্প বিস্তর গরম থাকবে, কাজের সুযোগ আসতে চলেছে। আইনি জটিলতা বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি, বাড়তে পারে গুপ্ত শত্রুতা। প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়, রেগে যেতে পারেন। পারিপার্শ্বিক পরিস্থিতির জটিলতা বৃদ্ধির সম্ভাবনা এটা অবশ্যই রয়েছে। আঘাতপ্রাপ্তির সংযোগ দেখতে পাওয়া যায়, রয়েছে বিদেশ যাত্রার সম্ভাবনা। পরবর্তী নক্ষত্র উত্তর ভাদ্রপদ। শরীর দুর্বল, ব্যথা, যন্ত্রণা, হঠাৎ আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। প্রতারিত হতে পারেন, আপনার মনের মধ্যে কিছু অসুস্থ চিন্তা কাজ করতে পারে। রাজনৈতিক সক্রিয়তা বাড়বে, হাঁটুর যন্ত্রণায় বেশ ভুগতে পারেন। চাকরি প্রাপ্তির সম্ভাবনা বাড়তে চলেছে উত্তর ভাদ্রপদের ক্ষেত্রে। পরবর্তী নক্ষত্র রেবতী। কাজের চাপ বাড়তে চলেছে, একটু মেন্টাল টেনশন, অ্যাংজাইটি, প্রেশার কর্মক্ষেত্রে এগুলো সৃষ্টি হতে পারে। নিজেকে কিছুটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা অবশ্যই আপনার করা উচিত। ভারী কাজকর্ম অ্যাভয়েড করুন। তার সঙ্গে সঙ্গে খেয়াল রাখুন 17 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত হঠাৎ করে কিছু ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। পারিপার্শ্বিক পরিস্থিতিকে নিজের নিয়ন্ত্রণে আনার জন্য নিজের মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন। ব্যবসার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি। তীক্ষ্ণ কোনো বস্তুর দ্বারা আঘাতপ্রাপ্ত হতে পারেন। বাড়িতে নতুন অতিথি আসবেন, তার সঙ্গে কিছু পরিকল্পনা করা যেতে পারে। আগামী দিনকে আরেকটু বেটার রাখার প্রচেষ্টা সেটা করা যেতেই পারে। বড় কাজে হাত দেওয়ার আগে আরও 10 বার ভাবনা চিন্তা করুন, নতুন ইনভেস্টমেন্ট করবার দরকার নেই। ক্রিয়েটিভ ফিল্ডে রেবতী উন্নতি করতে পারছেন। নিজেকে আরেকটু বেটার সিচুয়েশন, বেটার পজিশনে নিয়ে যাওয়ার চেষ্টা অবশ্যই করা যেতে পারে। অতিরিক্ত পরিশ্রম অ্যাভয়েড করুন। আগুন তড়িৎ থেকে দূরত্ব বজায় রাখুন। চলে আসবো আমরা আমাদের আলোচনার পরবর্তী পর্যায়ে। আপনাদের একটি কমেন্টের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব। কমেন্ট করেছেন তপন কুমার দত্ত। নমস্কার দাদা, আমি তপন কুমার দত্ত। ডেট অফ বার্থ 23/10/1984, টাইম 9টা PM নাইট, প্লেস সাঁইথিয়া। খুব প্রবলেমে আছি, কাইন্ডলি বলবেন কবে সব ঠিক হবে, কারণ মনিটারি প্রবলেম চলছে। তপনবাবু, আপনার মিথুন লগ্ন, কন্যা রাশি। এই মুহূর্তে সত্যিই আপনি মনিটারি প্রবলেমের মধ্যে রয়েছেন এবং পেশা হচ্ছে মূল আপনার সমস্যা। মোটামুটি আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। মে মাসের 25 তারিখের পর থেকে, 2025 সালের 25শে মের পর থেকে ফাইন্যান্সিয়াল ফিল্ডে ইমপ্রুভমেন্ট আসবে। অর্থনৈতিক দিক থেকে আপনি ভালোই করতে পারবেন। আপনার কুণ্ডলিতে অ্যাক্টিভ মঙ্গল এবং বৃহস্পতি যোগ সপ্তমভাবে সৃষ্টি হয়েছে। তার সঙ্গে সঙ্গে ষষ্ঠে শুক্র অবস্থান করে রয়েছে। জ্যোতিষশাস্ত্র সম্পর্কে শিক্ষা গ্রহণ আপনি অবশ্যই করতে পারেন। আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, আঘাতপ্রাপ্তি এটার কিন্তু সম্ভাবনা রয়েছে। এই সময় বাইক চালাবেন কিছুটা আস্তে। আগামী 4 মাস বাইক চালানোর সময় নিয়ন্ত্রণ রাখুন, কিছুটা আস্তে চালাবার চেষ্টা করুন। আঘাতপ্রাপ্তি, অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টালি ঘটতেই পারে, সেটা বিশাল দুশ্চিন্তার কারণ নয়। যদি ঘটে আমরা অ্যাভয়েড করতে পারবো না, এটা ঠিক কথা, কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে একটু সাবধানতা অনেক অ্যাক্সিডেন্ট এড়াতে পারে। সেই সাবধানতাই আপনাকে অবলম্বন করতে হবে। আরেকটি বিষয় খেয়াল রাখুন, টাকা পয়সা মিসইউজ যাতে না হয় তার প্রচেষ্টা এটা আপনাকে করতে হবে। যতটা সম্ভব নিয়ন্ত্রিতভাবে অর্থনৈতিক ব্যবস্থাগুলিকে সঠিক রাখার চেষ্টা করতে হবে। সেই ক্ষেত্রে আপনি বিষয়টিকে ম্যানেজ করতে পারবেন, খুব সহজভাবেই ব্যাপারটিকে আপনি ম্যানেজ করতে পারবেন। হাঁটুতে আঘাত লাগারও কিছু সম্ভাবনা রয়েছে, তাই একটু সাবধানেই থাকুন। ধার দেনা যতটা সম্ভব কম করুন এবং তার সঙ্গে সঙ্গে আপনার পেশায় আরেকটু কনসেন্ট্রেশন, সেটা আপনার জন্য অত্যন্ত শুভ। তাহলে তপন বাবুর জন্য রইল একরাশ শুভ কামনা। আমরা আমাদের আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সুস্থ, আরো সুন্দর, আরো সচ্ছল, আরো সমৃদ্ধ হয়ে উঠুক। জয় মা আদি শক্তি। নমস্কার।